আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব শীটের নেক্সট প্রবলেমটা, সি নম্বর প্রবলেম, সিম্পল ক্যালকুলেটর। তো প্রবলেমে কি বলা হয়েছে একটু দেখি। গিভেন টু নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই, আমার দুইটা নাম্বার দেবে এক্স এবং ওয়াই। প্রিন্ট দ্য সামেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন print the summation, multiplication and subtraction of this two number। যে দুইটা নাম্বার দেওয়া থাকবে আমার, সেই দুটো নাম্বারের সামেশন মানে যোগফল, গুণফল এবং বিয়োগফল আমার প্রিন্ট করতে হবে। তাহলে ইনপুট অনলি ওয়ান লাইন কন্টেনিং টু সেপারেট নাম্বার এক্স ওয়াই। দুইটা আমার নাম্বার দেওয়া থাকবে আলাদা। এই নাম্বার দুটো রেঞ্জ হতে পারে 1 থেকে 10⁵ পর্যন্ত। প্রিন্ট 3 লাইন, 3টা লাইন প্রিন্ট করতে বলছে, দ্যাট কন্টেইন দি ফলোয়িং ইন দ্য সেম অর্ডার। 3টা লাইন প্রিন্ট করতে হবে, এভাবে প্রিন্ট করতে বলছে। প্রথমে এক্স প্লাস ওয়াই, এটা দেখাতে হবে এক্স এর ভ্যালুটা প্লাস ওয়াই এর ভ্যালুটা, তারপর সমান দিতে বলছে, সমান দিতে হবে, তারপর সামেশনটা যোগ করে কি ফলাফলটা হয়েছে সেটা। তারপর নেক্সট এক্স ইন্টু ওয়াই, এক্স এর ভ্যালুটা, তারপর ইন্টু ওয়াই এর ভ্যালুটা, তারপর এটা গুণ করে যেটা হয় সেটা, তারপর এক্স এর ভ্যালু বিয়োগ ওয়াই এর ভ্যালু ইকুয়াল সাবট্রাকশন করে যেটা ফলাফল হয় সেটা। বি কেয়ারফুল উইথ স্পেস, এখানে স্পেস ঠিকঠাক না দিলে প্রবলেমটা রং আসতে পারে সাবমিট দেওয়ার পর। তো প্রবলেমটার সলিউশনটা কিভাবে করব সেটা একটু দেখি। এখানে দুইটা নাম্বার আমার ইনপুট নিতে হবে, এগুলো কিন্তু ইন্টিজার। তাহলে আমি ইন্টিজার নামের দুইটা এখানে ইন্টিজার এক্স নামের একটা ভেরিয়েবল নিলাম, ওয়াই নামের একটা ভেরিয়েবল নিলাম। তারপর এই দুটো ইনপুট নিতে হবে, সিন এক্স অ্যান্ড ওয়াই। তাহলে আমার এখন কি কাজ? এখন যোগ করার কাজ। যোগ কি করব? সি আউট, আমার এক্স প্রিন্ট করতে হবে প্রথমে এক্স। তাহলে এক্স আমার প্রিন্ট করা শেষ, এবার যোগ প্রিন্ট করতে হবে। তাহলে যেহেতু এটা একটা এখানে সিঙ্গেল ক্যারেক্টারও ব্যবহার করতে পারি, ডাবল কোটেশনের মধ্যেও আমি এই প্লাসটা লিখতে পারি। তো আমি ডাবল কোটেশনের মধ্যেই প্লাসটা লিখে নিলাম। একটা স্পেস দেখা যাচ্ছে এখানে, এখানে একটা স্পেস দেখতে পাচ্ছেন। তাহলে স্পেসটা আমার এই, তো এখানে আমি একটা স্পেস দিয়ে নেব, তারপর এই পাশে একটা স্পেস দেখা যাচ্ছে, এখানে একটা স্পেস দিয়ে নিলাম। এবার আমার ওয়াই এর মানটা লিখতে হবে। ওয়াই এর মান লেখার পর আবার একটা সমান চিহ্ন প্রিন্ট করতে হবে, সমান চিহ্ন প্রিন্ট করতে হবে। সমান চিহ্নর আগে এবং পরে কিন্তু স্পেস আছে, তাহলে আমি আগে একটা স্পেস দিয়ে নিলাম, পরে একটা স্পেস দিয়ে নিলাম। তারপর আমার এই দুটার যোগফল আমার প্রিন্ট করতে হবে। যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই যদি দিই তাহলে আমার যোগফল হয়ে যাবে। তারপর ইন লাইন দেব, কারণ দ্বিতীয় লাইনের জন্য আমার কাজটা হবে। এইটা যেহেতু সেম কাজ, শুধু সিম্বলটা চেঞ্জ করে দেব এখানে। এটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, পরের লাইনে এটা পেস্ট করে দিলাম। তাহলে প্রথমে আমার গুণের কাজ, এখানে গুণ চিহ্নটা দিয়ে নেব, এখানে গুণ চিহ্ন দিয়ে নেব, এখানে গুণ চিহ্নটা দেব। তারপর এখানে বিয়োগের কাজ হবে, তাহলে এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে নেব, তারপর এখানেও বিয়োগ চিহ্নটা দিয়ে নেব। তো এখন প্রবলেমটা রান করা যাক। এখানে 5 আর 10 আমার দেওয়া আছে, এটাই দিয়ে দেখি। 5 স্পেস একটা ফাঁকা দেবেন, তারপর 10 দেবেন।
ঠিকঠাকই কাজ করছে। এখন এইটা আমার সাবমিট দেওয়ার পালা। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দেবেন, পেস্ট হয়ে যাবে, সাবমিট দেবেন। এখানে রং অ্যান্সার দেখানোর কারণ কি, এখানে দেখুন সাইন ইন্টিজার ওভারফ্লো, মানে এখানে গুণ করার পর দুইটা নাম্বার যে দিয়েছে আমার, গুণ করার পর হচ্ছে এটা ইন্টিজারের বেশি হয়ে গেছে, ওই জন্য আমার অ্যান্সারটা ভুল আসছে, ইন্টিজার ওভারফ্লো হয়েছে। তার মানে আমার যে নাম্বারগুলো দেবে এখানে 10⁵, 1 থেকে 10⁵ পর্যন্ত আমার নাম্বার দিতে পারে। দুইটা নাম্বারই যদি 10⁵ দেয়, 10⁵ ইন্টু 10⁵, এখানে হবে 10⁻10, যা ইন্টিজারে ধরবে না, এটা লং লং নিতে হবে। তো আমার এখানে প্রবলেমটা জাস্ট একটু চেঞ্জ করতে হবে, এখানে লং লং নিলেই প্রবলেমটা হয়ে যাবে। এখন কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সাবমিট। এখানে 19 নম্বর টেস্ট কেস চলে আসছে, আগে 3 নম্বরই চলে গেছিল, এটা অ্যাকসেপ্টেড। তো নেক্সট ভিডিওতে আমি আরেকটা প্রবলেম আলোচনা করব, ডিফারেন্স নামের।